ইলিশ মাছ ভাজা শেষ, এটা খোলায় রাখা হলো বাটিতে। তারপরে যে এখন পেঁয়াজ দেওয়া হবে, তেলের দাম বেশি হওয়াতে আমরা তেল একটু কমে দিচ্ছি। তারপরে এর সাথে বিভিন্ন মশলাপাতি দেওয়া হবে, আদা পিসা, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো না দিলে আসলে স্বাদটা তেমন হয় না। তবে মাছে অনেকেই মশলা খায় না, আমরা মশলা খাই। দারচিনি দেওয়া হলো, তারপরে দেওয়া হচ্ছে সাদা এলাচ, তারপর লবঙ্গ দেওয়ার দরকার নেই, আমরা কালো এলাচও খাওয়া যায়, সমস্যা নেই। এখন একটু পরে দেওয়া হবে আদা। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মানে আসলে এইভাবে খেয়ে দেখবেন, একবারে নর্মালভাবে রান্না। একটু জিরা দিবেন, স্বাদ মতো জিরা, মনে করেন যে জিরা দেওয়া হলো। অনেকে অনেকভাবে জিরা দেয়। এবার দেওয়া হচ্ছে আদা বাটা, জিরা দেবো আমার আব্বু এসেছে। ওয়াও, সুন্দর লিখছে তো আমার ছিল। হলুদ দেওয়া হলো, থ্যাংক ইউ। এই যে পানি দেওয়া হচ্ছে একটু, কারণ চলে যাচ্ছে। তো মশলাটা কষানো হলো, মশলা কষানোর পরে মনে করেন দেওয়া হবে জিরা গুঁড়া, মানে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গায়ে যা খান দিতে পারেন। আসলে যেভাবে এই যে এখন যে কষানটা হচ্ছে, মনে হচ্ছে যে জানেন এই শুধু কষানি দিয়ে ভাত খাওয়া হবে। মানুষ ভাববে যে কী আছে কী কষানো, আসলে অ্যাকচুয়ালি এভাবেও খাওয়া হবে। তো সুন্দর একটা কালার এসছে, আর ফ্লেভারের কথা তো বলাই যাবে না, সেই মারাত্মক একটা ফ্লেভার। কিন্তু এইটার ফ্লেভার দিয়ে তো মনে করেন যে মানে পেটই ভরে গেল। সুন্দর লাগছে, বুঝছেন? আসলে সেরকম একটা ফ্লেভার। এখন লাউ দেওয়া হবে, দেখেন লাউ দিতে সেরকম একটা লাউ দেওয়া হবে। কাশি হচ্ছে, বন্ধ করেছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, কষানিটা ভালো হলে একটা কাশি চলে আসবে। যদি কাশি না আসে ভাববেন যে আপনার কষানিটা ভালো হয়নি। এটা কিন্তু আসলে সেরকম একটা মানে কথা। এই যে একটু পরে সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে দেখবেন লাউগুলো নরম হয়ে যাবে। অলরেডি আমি হাঁচি দিয়ে ভালালাম। সিদ্ধ হওয়ার পরে 10-15 মিনিট চাল হওয়ার পর, সিদ্ধ হওয়ার পরে এটা আবার পরিমাণ মতো পানিতে মাছ দিলে রান্নাটা শেষ হয়ে যাবে। দেখেন লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের বলছিলাম বেশ কিছুক্ষণ জাল দিলে লাউটা সিদ্ধ হয়ে যাবে। একটু দেখেন কীভাবে, দেখেন লাউটা এত সিদ্ধ হয়েছে, মানে একবারে তুলার মতো সিদ্ধ হয়ে গেছে, তুলার মতো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। মনে করেন এখন একটু করে আর একটু পানি টানি দিয়ে কষায় তারপরে মাছ দিলে রান্নাটা আমাদের খাওয়ার উপরে হয়ে যাবে। যাই হোক, আপনারা যারা এই লাউটা বিভিন্নভাবে খেতে চান তারা এইভাবে খেতে পারেন। একবারে সহজ উপায়, একবারে সহজ, স্পেশাল রান্নাও না, সহজভাবে রান্না, ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে খেতে পারেন। একটু করে মাছ দেওয়া হবে, আবার ঢেকে দেওয়া হলো, একটু করে মাছ দেওয়া হবে।